সত্যিকার অর্থে গুচ্ছে 40+ উপরে মার্ক থাকলেও কিন্তু তুমি গুচ্ছে সায়েন্সের ইউনিট থেকে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। জাস্ট তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমরা সকলেই জানি যে জিএসটির মার্কের উপরে কি হবে, আমাদের হচ্ছে চান্স নির্ভর করবে, তোমার ভার্সিটি চয়েসের উপরে তোমার চান্সটা নির্ভর করবে, এবং তোমার সাবজেক্ট চয়েসের উপরে তোমার চান্সটা নির্ভর করবে, এবং তোমার জিপিএ মার্কের উপরে কি করবে, জিএসটিতে হচ্ছে তোমার চান্সটা নির্ভর করবে। কারণ এটা বিগত 3 বছর ঘটিয়ে আসছে। সো সেই সুবাদে ওখান থেকে অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি যে 40+ উপরে থাকলে তোমরা কিন্তু কিছু কিছু জন আসো, তোমরা যারা আসো তোমরা কিন্তু কি করবা, অনায়াসই চান্স পেয়ে যাবা। কিভাবে বাবা, একটু ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমার আশাটা বেঁচে আছে, তুমি কিভাবে গুচ্ছতে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা। দেখো, কারণ এটা কোথায় থেকে বলছি, বিগত 4-5 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি। এবছরের মতো বিগত বছরেও তোমাদের কি করছি, এইভাবেই গাইডলাইনগুলো দিয়ে আসছি, ঠিক আছে? ওই অভিজ্ঞতার আলো থেকেই বলছি, আলো থেকেই। দেখো, সো সেক্ষেত্রে দেখো জিএসটি গুচ্ছ কম স্কোরে চান্স হবে। কিভাবে হবে একটা জিনিস চিন্তা করো, দেখো ভর্তি পরীক্ষার স্কোরের উপরে চান্স হবে। এটা তো আমরা সকলেই জানি, যার ভর্তি পরীক্ষার স্কোর ভালো আছে সে অনায়াসে চান্স পেয়ে যাবে। তারপর দেখো বিশ্ববিদ্যালয় চয়েসের উপরে তোমার কি হবে, চান্স হবে। এরপর দেখো জিপিএ মার্কের উপরে কি হবে, তোমার চান্স হবে। তোমরা অনেকেই জানো যে জিএসটিতে জিপিএর উপরে মার্ক থাকে না, জিএসটিতেও কিন্তু জিপিএর উপরে মার্ক থাকে। জিএসটিতেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় জিপিএর উপরে মার্ক থাকে। যে বিগত বছর 24টা বিশ্ববিদ্যালয় ছিল, এর মধ্যে 14টা বিশ্ববিদ্যালয় জিপিএর উপরে মার্ক ছিল, ঠিক আছে? এবছরও যেহেতু জিএসটিতে তোমার 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, সো এবছরও কিন্তু জিপিএর উপরে কিছু কিছু বিশ্ববিদ্যালয় মার্ক থাকবে। তাহলে দেখো, একটু চিন্তা করো, ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো। দেখো জিপিএর উপরে মার্ক 10 আছে কোন কোন বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ছিল, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল। এরপর জিপিএর উপরে মার্ক ছিল, দেখো 20 মার্ক রাখা ছিল হচ্ছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির সাথে কিন্তু আরও বিশ্ববিদ্যালয় ছিল, তোমার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি ছিল, খুলনা ইউনিভার্সিটি ছিল, সাস্ট ছিল, হাজী দানেশ ছিল। এরা কিন্তু গুচ্ছ থেকে এবছর বের হয়ে গেছে, তাদের কিন্তু বিগত বছর জিপিএর উপরে মার্ক ছিল। এরপরে দেখো জিপিএর উপরে 30 মার্ক ছিল কোন বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি। জিপিএর উপরে কত মার্ক ছিল, 30 মার্ক ছিল। এখন দেখো জিপিএর উপরে মার্ক 50 মার্ক কোন বিশ্ববিদ্যালয় আছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল। এরপর দেখো জিপিএর উপরে মার্ক 100 কোথায় আছে, তোমার হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। একথায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 100 মার্ক ছিল। তাহলে মোটামুটি তুমি ধারণা পেয়ে গেছো কোন বিশ্ববিদ্যালয়। এবছরও কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কি করবে, আলাদা আলাদা সার্কুলার দেবে, তোমাকে শর্ত দিয়ে দেবে। সিএসসি বলি পেতে হলে তোমাকে ম্যাথে কত থাকতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি এভাবে সার্কুলার দিবে। বা বায়োলজি, তোমার হচ্ছে বায়োকেমিস্ট্রি আছে, মলিকুলার বায়োলজি আছে, ফার্মেসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, এই সকল সাবজেক্ট পেতে হলে তোমাকে বায়োলজিতে কত মার্ক পেতে হবে। সো এরকম কন্ডিশন প্রত্যেকটা ইউনিভার্সিটি বিগত 2020 সাল থেকে যেহেতু গুচ্ছ পরীক্ষা হয়েছে, তারপর থেকে তারা কি করছে, অবশ্যই এইভাবে কন্ডিশন জুড়ে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে দেখো একটা জিনিস চিন্তা করো, ভর্তি পরীক্ষায় এখানে সায়েন্স থেকে অ্যাপ্লাই করার জন্য জিপিএ যোগ্যতা কত ছিল, 8.00 থাকলেই তারা কি করতে পারছে, অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম তোমার 8.50 মধ্যে কি আছে, ম্যাক্সিমাম ছেলেমেয়ের কিন্তু রেজাল্টটা আছে। সো সেই ক্ষেত্রে দেখবা আবার তোমাদের মধ্যে অনেকেরই আছে কি আছে, জিপিএতে কিন্তু 10 আছে, 9.50 প্লাস আছে, এরকমটা আছে। এখন তুমি চিন্তা করো, এই যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে দেখো এখানে জিপিএর উপরে মার্ক রয়েছে কত, 100। তাহলে চিন্তা করে দেখো, তোমার যে ছেলেটার মনে করো 8.00 আছে বা 8.50 আছে, তাহলে চিন্তা করে দেখো সে হচ্ছে জিপিএর উপরে মার্ক তাহলে দাঁড়ায় কত, যদি 100 হয় তাহলে 8-10-এ আসে। মনে করো যদি 8 থেকে 8-10-এ আসে, যদি মনে করো তোমার থাকে কত 8.50 থাকে, তাহলে দেখো 80 থেকে কত 85 মার্ক হচ্ছে তার কি থাকে, জিপিএর উপরে মার্ক থাকে, ঠিক আছে? সে হচ্ছে ভর্তি পরীক্ষার স্কোর কত, 50। চিন্তা করো, সে হচ্ছে ভর্তি পরীক্ষার স্কোর কত, 50। এখন তোমার ভর্তি পরীক্ষার স্কোরটা কত দেখো তো, তোমার ভর্তি পরীক্ষার স্কোরটা হচ্ছে 40। তোমার ভর্তি পরীক্ষার স্কোরটা কত, 40। কিন্তু তোমার এখানে দেখো আবার কি আছে,
তোমার এখানে আবার কিন্তু তোমার জিপিএ 5 তোমার হচ্ছে 9.50 থেকে তোমার আবার 10-এ 10ই আছে। তাহলে তুমি যদি এই 10-এর জন্য 40-এর সাথে আরো 100 যদি যোগ করো তাহলে দেখো তোমার কত হয় 140, তোমার টোটাল মার্ক দাঁড়ায় হচ্ছে 140। আর এর যদি তুমি যোগ করো তাহলে যোগ করে দেখো তো কত আসে, তাহলে 80 আর 50-এ কত আসে 130। আমি ধরে নিলাম এখানে আরো 5 কত 135। তার মানে দেখো যে ভর্তি পরীক্ষায় 50 পাইছে তার হচ্ছে 135, তোমার হচ্ছে কত 140। এই জিনিসটাই কিন্তু তোমার এই বছরও কাজ করবে, ঠিক আছে, এই রুলসটাই কাজ করবে। আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। এর জন্য বুদ্ধিমানের কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা, যাতে কোনো কিছু তথ্য তোমার মিস্টেক না হয়। কারণ বিগত 4-5 বছর অভিজ্ঞতা থেকে বলছে, জাস্ট আমি যেভাবে বলবো এইভাবে ভার্সিটিগুলো চয়েস দিবা। নেক্সট তোমাদের সুন্দর করে ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো তোমাদের রেজাল্ট পাওয়ার পরে ইনশাআল্লাহ। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট কি করতে হবে, যাতে চ্যানেলটা হারাই না যায়, ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটা ফলো দিয়ে রাখতে হবে। ফেসবুক পেজে কিভাবে যোগাযোগ করবা, দেখো সবুজ স্যার লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ চলে আসবে। জাস্ট ফেসবুক বাড়ি গিয়ে লিখবা হচ্ছে সবুজ স্যার, 55,000 মতো ফলোয়ার রয়েছে পেজে। এই পেজে কি করবো, একটা ফলো দিয়ে রাখবে, সকল প্রকার আপডেটগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে, কোনো কিছু তোমার কিন্তু মিস্টেক হবে না। আবার সরাসরি আমার সাথে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কি করতে পারছো, ইনবক্সে কথা বলতে পারছো। এটা তোমার মিস যাচ্ছে না, তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে যে সকল ইউনিভার্সিটিতে জিপের উপর মার্ক বেশি রয়েছে তাহলে দেখো অনায়াসই চান্স হয়ে যাচ্ছে। আবার দেখো তোমার যদি, আমি এখানে 40-এর কথা বললাম, তোমার যদি 45+ থাকে তাহলে তোমার কিন্তু কি হয়ে যাচ্ছে, তাহলে তোমার দেখো এখানে 45-এর কাছাকাছি মার্ক হয়ে যাচ্ছে। তোমার কিন্তু কি হচ্ছে 45-এর কাছাকাছি, সে 50 পাইছে, তোমার কিন্তু 45 হয়ে যাচ্ছে। সে যদি এখানে 55 পাই, তুমি যদি এখানে ভর্তি পরীক্ষায় কত পাও 45 পাও, তাহলে কিন্তু তাও তার থেকে তুমি কি পাচ্ছ 5 মার্ক বেশি পাচ্ছ, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে হবে, তোমাকে ওইভাবে চয়েস দিতে হবে। হঠাৎ করে সব বিশ্ববিদ্যালয়ের চয়েস দিয়ে কিন্তু আসলে লাভ হবে না, যেহেতু তোমার স্কোরটা কোথায় আছে, তোমার স্কোরটা হচ্ছে নিচের দিকে আছে, তোমার স্কোরটা কম রয়েছে। এই জিনিসটা তোমাকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ বিগত বছরের অভিজ্ঞতা থেকে এই জিনিসটা সুন্দর করে বলছে। তাই হতাশ না হয়ে তোমাকে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সার্কুলারটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা সার্কুলার প্রকাশ করবে। আর সার্কুলার প্রকাশ করলে সুন্দর করে বলে দিব, সুন্দর করে বুঝিয়ে দিব, হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। তোমার স্কোর কত বা তুমি কয়টা রাইট করছো, আনুমানিক কয়টা কোশ্চেন রাইট হবে, সো ভাইয়ের কমেন্টে জানিয়ে রাখবা, বুঝছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।